কিছু মহান কৃতিত্ব নয়। জনগণ আমাকে সুযোগ দিয়েছিল, আমি জনগণের জন্য করেছি। সে তো আর ঘর থেকে গাঁটের পয়সা দিচ্ছে না, দেশের রাজকোষের টাকা জনগণ তাকে রাজকোষের ফান্ডের দায়িত্ব দিয়েছে, সে সেখান থেকে খরচ করছে। কেউ যদি বলে দেবো না, তাহলে উচিত হবে জনগণের তাকে সরিয়ে দিয়ে এমন কাউকে নিয়ে আসা যে দেবে আগামী দিন। ওই দলের নেতারা দাবি করছে উনি ভাঙড়ের কেউ নয়, কিন্তু ভাঙড়ের একটা উস্কানিমূলক বক্তব্য বারংবার দিতে দেখা যাচ্ছে। কি বলবেন, ভাঙড়ের মানুষের জন্য কি বার্তা দেবেন? ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ, ভাঙড়ের মানুষ সব বোঝে, ভাঙড়ের মানুষ সর্বসময় জুলুমের বিরুদ্ধে থাকে, ন্যায়ের পক্ষে থাকে। ভাঙড়ের মানুষ সুলতান আসগর আলী হুজুরের রুহানি বাচ্চাইরা, এরা সব বোঝে। ভাঙড়ের অন্যান্য ধর্মের মানুষও যারা আছে তারাও শান্তিপ্রিয় মানুষ, এরা মানব বন্ধনে যেভাবে মিলেমিশে আছে সেই ঐক্য ভালোবাসা যাতে অটুট থাকে আগামী দিন, সেটাই আহ্বান জানাবো। আপনারই ভাই একটা সভা করেছিল শহীদ মিনারে, শওকত মোল্লা চ্যালেঞ্জ করেছে শহীদ মিনারে বেশি লোক আপনারই ভাই নওশাদ শহীদ মিনারে সভা করেছিল, আর সেই সভার চ্যালেঞ্জ নিয়েছে শওকত মোল্লা। আজকে সভা করেছে, বলেছে নওশাদের থেকেও আমি বেশি লোক জড়ো করবো, না করলে রাজনীতি ছেড়ে দেবো। কি বলবেন? দেখুন, ঘরের কাছে লোক জড়ো করাটা চারটিখানি যদি লোক কম্পেয়ার কেউ করতে চায়, কম্পেয়ার করাটা ভালো। কেন সে দেখাতে চাইছে রাজ্য সরকারকে যে আমার দিকে লোক আছে, আমাকে ছেটুনি। কেন কোনো কোনো জায়গায় তেমন শোনা যাচ্ছে নাকি আর পাত্তা পাচ্ছে না। সেই জায়গায় আমি মনে করি যদি কেউ কম্পিটিশন করতে চায় শহীদ মিনারেই ডাকুক, তাহলে বুঝে যাবে ছাপাচ্ছে কিনা। আর না হয় ব্যারিকেডে ডাকুক, তাহলে বুঝে যাবে। তবে এতটুকু আমি জানি, নওশাদের অত গাঁটের তেজ নেই যে কাউকে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যাবে। আমি ওকে ছোট করছি না, আমার তো ছোট, বড় হিসাবে বলছি। আমি ওকে দিই, ওর মানে এইসব পার্টিতে চলে, ও যেটুকু মাইনে পায় ওটাও পার্টির পিছনে দিয়ে দেয়। কথা বুঝে আসছে? যদি বলেন খাই কি, খাবার জন্য বাপ এখনো বেঁচে আছে, কথা বুঝে আসছে? সেই হিসাবে কাউকে না দিয়ে যদি মনে হয় একটা চ্যালেঞ্জ কেউ নিতে চায়, নিতেই পারেন, লিখ না। আমি তো রাজ্য সরকারকে চ্যালেঞ্জ দিয়েছিলাম, বিনা হুমকি বিনা গাড়ি দিয়ে রাজ্য সরকার ব্যারিকেড ডাকুক, আর আমি একা ডাকবো। যদি ডবল লোক না করতে পারি, তাহলে যা শাস্তি দেবে তাই মেনে নেবো। এই কথাটা যখনই বলবো দেখবেন তলায় কেউ কমেন্ট করবে, কি উনি তো বলেছিল গলা কেটে ফেলে দেবে। আমি বলেছিলাম ব্যালটে ভোট হলে এই দেশে বিজেপিও থাকবে না, রাজ্যে টিএমসিও থাকবে না। 2021 সালে আইএসএফের প্রচারে আপনার দেখা গিয়েছিল, 2026 সালে কি দেখা যাবে? কেন, কোন দিন নেই তো প্রচার করছি। হাড়োয়া বিধানসভাতে এই সর্বপ্রথম আব্বাস সিদ্দিকী সাহেব একেবারে রাধানগর গ্রামে ঢুকছে, এবং মানুষের যে ভিড়, এই রাত প্রায় 11:30 বাজতে চলেছে, তাও মানুষের একেবারে ঢল নেমে আছে। বিষয়টা কি বলবেন, কেমন চোখে দেখছেন? কেমন চোখে দেখছি এটা তো আপনারা সবাই জানেন। ভাইজান যেখানে যায় সেখানে ভাইজানের রেকর্ড ভাইজান নিজেই ভাঙে। হাড়োয়া ব্লকে, হাড়োয়া 2 নম্বর ব্লকে আগামীকাল আব্বাস সিদ্দিকী ভাইজান আসবে। কিছুদিন আগে আপনারা জানেন ভাঙড় বিধানসভার আন্ডারে ক্যানিংয়ের যে এমএলএ তিনি এসেছিলেন, তার নাম আমি বলবো না, তিনি বলছিল যে ওনার জনসভায় নাকি প্রচুর লোক হয়েছে। আপনাদের সম্মুখে আজকে আমি এখানেই বলে যাচ্ছি, আগামীকাল ওই যিনি যে ক্যানিংয়ের এমএলএ ছিল বা আছে, উনি ভাঙড়ে এসে যে মিটিংটি করেছিল ওখানকার ছাড়া এই জায়গায় কালকে যে কালকে যে জলসা হবে, বাৎসরিক জলসা হবে, উক্ত জলসায় তার ডবল লোক হবে। আপনাদের সামনে আমি বলে যাচ্ছি, কালকে সন্ধ্যাবেলা আপনারা মিলিয়ে নেবেন। পিরিয়াদের বিরুদ্ধে একাধিকবার তাকে মুখ খুলতে দেখা যায়, এবং বয়োজ্যেষ্ঠ পীরদের বিরুদ্ধে মুখ খুলছেন সে শওকত মোল্লা, কি বলবেন? ওগুলো করবেন না, শওকত মোল্লার বিষয়ে কোনো প্রশ্ন জলসায় হবে না। হ্যাঁ, জলসায় অন্য কিছু, অন্য কোনো প্রশ্ন খালি করতে হবে, জলসায় কোনো